আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের তিনি জনক নন। তিনি বলেন সর্বশেষ পয়গম্বর, তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার রাসূল একদিন উদাহরণ দিতে নিয়ে বললেন, শোনো, একটা রাজপ্রাসাদের সকল কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। একটা ইট লাগানোর মধ্য দিয়ে যেমন কাজ শেষ হয়ে যায়, ঠিক তেমনি সকল নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে। আমি রাসূল যখন পৃথিবীতে এসেছি, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আমি হলাম সর্বশেষ নবী। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই নবীর পরেও কিছু ভণ্ডকে বিশ্বাস করে এমন আকীদার মানুষ আমার দেশে আছে না নাই বলেন তো? আছে। একটা আছে হলো গোলাম আহমদ কাদিয়ানির একটা গ্রুপ আছে। এদের সংখ্যা কিন্তু অনেক, একদম যে নাই তা না। বড় বড় ব্র্যান্ড কোম্পানি, বড় বড় বিজনেসম্যান এই ধর্মের সাথে জড়িত। বিশেষ করে পঞ্চগড়ের কিছু অঞ্চলে এদের বেশ কিছু সংখ্যা আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে, এভাবে রাখেন। বেশ কিছু সংখ্যা আছে। এরপরে এদের বিভিন্ন ধর্মীয় জায়গা আছে। ওরা মসজিদ বলে, এটাকে মসজিদ বলা যাবে না, এটা উপাসনালয় বলা যেতে পারে। ঢাকার বিভিন্ন জায়গায় তাদের ওই উপাসনালয়ে আজান হয়, নামাজ হয়, কিন্তু তারা বলে যে আমাদের একটা পৃথক নবী আছে, কাদিয়ান প্রদেশে তার জন্ম, গোলাম আহমদ কাদিয়ানি। ঈমান আছে না গেছে? ঈমান কি আছে? সম্মানিত ভাইয়েরা, আজকে তাদেরকে প্রমোট করা হয়। তাদের ব্যাপারে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তারা যে কাফের এমন জাতীয় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিও তাদেরকে দেওয়া হয়নি। দুঃখজনক। নবীর পরে আরেকজন নবীকে বিশ্বাস করা মানে কি এর চাইতে বড় মুরতাদ আর দুনিয়াতে আছে? কে বলবে কথা? 54 বছর দেশ চলল, স্বাধীন হয়েছে, কত শাসক আসলো গেল। 54 বছরে কিছু না পাশ হলেও সংসদে পাশ হয়েছে মদের আইন, সুদের আইন, জেনার আইন। মদ, সুদ, জেনা এটা কি আল্লাহর পথের কাজ না শয়তানের পথের কাজ? সম্মানিত ভাইয়েরা, তাহলে 54 বছরের জাতি উপহার পেয়েছে সুদের আইন, জেনার আইন, মদের আইন। এই সমস্ত আইনগুলো জাতি উপহার পেয়েছে। কিন্তু উচিত ছিল গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই দেশে আল্লাহর পরামর্শ নিয়ে, কোরআন থেকে সাজেশন নিয়ে সবার আগে নামাজের আইন পাশ করা দরকার ছিল। কেউ কি করেছে? আবার যারা করতে চায় তাদেরকে পছন্দ করে না এমন লোক আছে না নাই বলেন তো? যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক চায়, তারা কি আজ পর্যন্ত ক্ষমতার মসনদে বসেছে? বসে নাই। সম্মানিত ভাইয়েরা, দেখলাম তো সব, যে আসে সেই দেশ থেকে সবকিছু পাচার করে লন্ডন আমেরিকা নিয়ে চলে যায়, থাকে না কিছুই। তাদের বাচ্চা কাচ্চাও দেশে পড়ে না। মানে দেশ হচ্ছে ব্যবসার জায়গা, মূলধন। দেশটা হচ্ছে ব্যবসার মূলধন। এগুলো সব এখানে ব্যবসা বাণিজ্য কইরা ছেলে মেয়ে পরিবার পরিজন সেকেন্ড হোম বানায় ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ওই সমস্ত জায়গায় বাচ্চাদেরকে পড়ায়। আর দেশের ইউনিভার্সিটিগুলোতে রাজনীতি করার জন্য অস্ত্রের ঝনঝনানি তারা চালু করে। সব দেখা শেষ করেছি আমরা এগুলো আর দেখতে চাই না।
সব দেখা শেষ, 9 বছর, 16 বছর, 25 বছর সব দেখা শেষ করেছি। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাত পাবে। কিন্তু এই কালেমা বলার পরে ওই কালেমার মুখ থেকে যদি বের হয় শরিয়া আইন মানি না, দেশে নামাজের আইন পাশ হোক এটা চাই না, ওকে নতুন করে ঈমান আনতে হবে। সোজা কথা। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কোনো যায় আসে না, রাগ করেন। আমি তো আমার বাবার কথা বলতে আসিনি, আমি এসেছি আমার আল্লাহর কথা। কার কথা বলেন তো? কার কথা? আল্লাহর কথা। কথা কোনোদিন আমরা বন্ধ রাখিনি। বিগত 16 বছর কথা বলেছি। এই পাবনায় কোর্টে মামলাও হয়েছে, হাজিরা দিয়েছি, জেল খেটেছি। শুধু কি অপরাধ জানেন? কোরআনে কিছু হক কথা বলতে গিয়েছিলাম, কিন্তু অত্যাচার জুলুম করলে পরে যারা জালিম তারা কি টিকতে পারে? কোথায় গিয়ে বসে আছে? কোথায় গিয়ে বসে আছে? মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এই কথাটা কে বলেছিলেন? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আজ থেকে 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা, নেপালে পড়ছে, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, রাজস্থান, হায়দ্রাবাদ, ইংল্যান্ড, বিয়ে বাড়ি আমেরিকা, কোথায় পড়ছে গিয়ে? আল্লাহ পাক আল্লামা সাঈদীর কথাকে কবুল করে নিয়েছেন 25 বছর আগেই। জোরকান সুবহানাল্লাহ। যার ফলাফল এসেছে কত বছর পরে? 25 বছর পর। আল্লাহ আছেন না নাই বলেন? আসতে বলবেন না, আছেন না নাই? তাহলে জুলুম করলে দেশে থাকার কোনো সুযোগ? আবার যারা জুলুমের নতুন পায়তারা করছেন, জুলুম যদি কেউ করতে চান আপনারা পালানোর রাস্তা পাবেন না। এটাই ইতিহাস। ফেরন পাইছিল পালানোর রাস্তা? পাইছিল? আল্লাহ কোথায় চুবায় মারছেন? দরিয়ায়। আল্লাহ দরিয়ায় হাবুডুবু খাওয়ায় মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগরাকনা আলা ফিরআউন, শুধু ফেরাউনকে আমি ডুবাই নাই, ফেরাউনের 14 গোষ্ঠীকে আমি আল্লাহ সব পানিতে চুবায়া চুবায়া মেরেছি। কারণ কি? সে জুলুম করেছিল। এজন্য জুলুমকে আমরা পরিহার করতে চাই। জুলুমের ধারে পাশে আমরা যাব না। 5 আগস্ট পরবর্তী কিছু অপ্রীতিকর ঘটনা আমার দেশে ঘটেছে। অন্যের পুকুর দখল, অন্যের ব্যবসা দখল, জমাজমি দখল, এই সমস্ত দখলবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ইসলামের কোনো সম্পর্ক আছে? যে যেটাই করুক না কেন, যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। সম্মানিত ভাইরা, চতুর্দিকে আমরা আজানের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এশার নামাজের ওয়াক্ত কম সময় থাকে না বেশি সময় থাকে? আমরা যদি একটু লং টাইম একটু কথা বলে শেষে যদি মাঝে যদি নামাজ পড়ি, কষ্ট হবে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করি। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা লস চাই না লাভ চাই? আমরা কি ব্যবসায় লস খেতে চাই? কিন্তু লস আছে না নাই? আছে। কিন্তু লস কিন্তু কেউ খেতে চাই না, লাভবান হতে চাই। আমরা সব জায়গায় সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না। তা আল্লাহ তাআলা বলছেন, বান্দা কিছু কাজ আছে যে সমস্ত কাজ করলে
তোমার কোনো লস হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা এই জাগতিক জীবনে তিনটা কাজ করে যাবে তাদের কোনো লস নাই, তাদের কখনো লস গুনতে হবে না, মহালাভ মহাসফলতা আসবে। নাম্বার ওয়ান হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, এই আল্লাহর কালামকে বুঝে শুনে যারা পড়বে, স্টাডি করবে, প্র্যাকটিস করবে, তেলাওয়াত করবে। এবং নাম্বার দুই যারা কোরআন, যারা নামাজ কায়েম করবে। এক নাম্বার কোরআনের তেলাওয়াত করবে, নাম্বার দুই হলো যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো নামাজ আদায় নয়, নামাজ আদায় হলো ব্যক্তিগত জীবনে নামাজকে সম্পূর্ণ করা, আর নামাজ কায়েম মানে হলো গোটা রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় নামাজের পরিবেশ হয়ে যাওয়া, অর্থাৎ সকল কিছুর নিয়ন্ত্রণে, নামাজের নিয়ন্ত্রণে থেকে যাবে। সচিবালয়ে নামাজ কায়েম থাকবে, মন্ত্রণালয়ে নামাজ কায়েম থাকবে, থানায় নামাজ কায়েম থাকবে, এসপি কার্যালয়ে নামাজ কায়েম থাকবে, মন্ত্রী পেছনে সচিবরা নামাজ পড়বে, এরপরে এমপির পেছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পেছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পেছনে ওসিরা নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম করে যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, আল্লাহর কালামকে তেলাওয়াত করবে। নাম্বার তিন হলো আমি যে রিজিক দিয়েছি তা থেকে যারা গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে, ইয়ারজুন তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই তিনটা কাজে কখনো কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াতটা বেড়েছে না কমেছে? কমে গেছে, নাই তেলাওয়াত। আমার দাদির যুগে ভালোই ছিল, আমার দাদিরা সকালে ঘুমান নাই, শেষ রাত্রে উঠেছেন, তাহাজ্জুদটা পড়েছেন, ফজর নামাজ পড়েছেন, ওই যে জল চকিতে বসেছেন। কি চকি মনে আছে আপনাদের? এখন তো এই চকিগুলো নাই। আর আছে? ভাবিরা জল চকিতে বসে? নামাজই তো পড়ে না, বসবে কখন? প্রত্যেকটা দাদির ঘরে, দাদার ঘরে জল চকি থাকতো, জল চকিতে যায় নামাজ থাকতো, কোরআন থাকতো, রিহাল থাকতো, সেই জায়গায় তসবির দানাগুলো থাকতো। দাদিরা কোরআন পড়তেন, তারা ভাবতেন এই ঘরে বরকত নেওয়ার জন্য আল্লাহর কালামের তেলাওয়াত ছাড়া কোথাও কোনো বরকত নাই। সেটা কি আছে এখন? নাই। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার রাসূল বলেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। সকালবেলা হলো সকল বরকতের মূল জায়গা হলো সকালবেলা। কিন্তু আপনি যদি জরিপ করে দেখেন এই জাতি সবচেয়ে বেশি ঘুমায় কোন বেলা? সকালবেলা। কুকুরের মতো কুকুর সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। আমি কি ভুল বলছি? কিন্তু আপনি ছাগলের দিকে তাকান, ভেড়ার দিকে তাকান, আপনার গৃহপালিত মুরগির দিকে তাকান, মোরগের দিকে তাকান, সন্ধ্যা যখন হয়ে যায় ছাগলকে আপনি বাইরে রাখতে পারবেন না। ছাগল চলে যাবে, সে আগে ঘুমায় পড়বে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়বে। শেষ রাত্রে সে অস্থির হয়ে যাবে, বাইরে বের হওয়ার জন্য মোরগ আজান দিতে ডাকতে বলবে তাড়াতাড়ি ওঠো, আমি জায়গা পেয়ে গেছি। কিন্তু গোটা রাত কুকুর জায়গা থাকে, আর সন্ধ্যা থেকে পরের দিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমায় আর হাই তোলে। আমরা কেন এই স্বভাবের হব? আমরা হব হালাল প্রাণীর মতো, আমাদের জীবনযাত্রা হবে আমার রাসূলের সুন্নাহ মতো। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে দিয়েছেন, ওয়াজআল লাইলা লিবাসা, আল্লাহ পাক রাতকে আড়াল করে দিয়েছেন, দিনকে কাজের করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই দিনগুলো আজকে আমরা সব হারিয়ে বসেছি, বরকত শূন্য হয়ে পড়েছে, আল্লাহর কালামের তেলাওয়াতটা নাই।
আল্লাহর কালামের তেলাওয়াত যে পরিবারে থাকবে সেই পরিবারে কখনো রোগ বালাই আসবে না, বড় ধরনের জটিলতা আসবে না। কারণ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ, আমি কোরআনটাকে নাজিল করেছি বান্দার জন্য শেফা করে, রহমত করে। আমার বন্ধুগণ, সেজন্য আমরা কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই হলো খুব দুঃখজনক একটা জরিপ, খুব দুঃখজনক একটা বিষয়। 20 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র 40 থেকে 50 লাখ মুসলমান কোরআনটা সুন্দর করে পড়তে পারে, তেলাওয়াত করতে পারে। বাকি 19.5 কোটি মুসলমান কোরআনটা ভালো করে পড়তেও পারে না। যদি এই জায়গায় প্রশ্ন করি, অবশ্যই তার সত্য প্রমাণ হবে কিনা বলেন? হবে কিনা বলেন? হয়ে যাবে। পাতিলের ভাত হয়েছে কিনা একটা ভাত চিপ দিলেই যেমন টের পাওয়া যায়, এই নামাজ পড়ার জন্য যে তেলাওয়াতের প্রয়োজন, বরকতের জন্য যে তেলাওয়াতের প্রয়োজন। আজকে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় পরিচালনা হয়েছে, কিন্তু জাতিকে আজকে ন্যূনতম কোরআন নামাজ পড়ার জন্য অন্তত কোরআনটাকে সহি করে পড়ার মতো ব্যবস্থা করতে পারে নাই। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এটা শুধু ব্যক্তিগত দোষ নয়, পারিবারিক দোষ নয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতাও আছে না নয়? আছে, রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে। আজকে জাতিকে কোরআন থেকে পরিকল্পিতভাবে দূরে সরে রাখা হয়েছে। জাতিকে কেমনে মূর্খ রাখা যায় তার জন্য বিভিন্ন পলিসি, বিভিন্ন পন্থা তৈরি করে রাখা হয়েছে। এজন্য আমরা বিফলতার দিকে চলে যাচ্ছি। সফল যদি আমরা হতে চাই, কিছু উপায় আছে। সফল হওয়ার জন্য কিছু উপায় আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। সফলতার কিছু শর্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মোটামুটি 10টা শর্ত আজকে আমরা আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো? আমি কি একটাও বলেছি এ পর্যন্ত? না। সফল হওয়ার জন্য 10টা শর্তের একটা শর্ত বলিনি, তবে একটা আয়াত শুধু বলেছিলাম। 3টা কাজ করলে সেই ব্যবসায় কোনো লস নাই। মনে আছে কি আপনাদের? নাম্বার 1 হলো তেলাওয়াত। নাম্বার 1 কি বলেন? তেলাওয়াত। নাম্বার 2 হলো নামাজ কায়েম করা। নাম্বার 3 হচ্ছে গোপনে প্রকাশ্যে কার পথে ব্যয় করা? আল্লাহর পথে ব্যয় করা। কিন্তু আমার দেশে কিছু ব্যয় করা লোক আছে যারা মাহফিলও ব্যয় করে, আবার যাত্রা কমিটিতেও ব্যয় করে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। এই ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রের মানুষকে আমরা আর নেতৃত্বে দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যায়, আবার নাইট ক্লাবে মদও খেতে যায়, আবার নাচতেও যায়, আবার তাহাজ্জুদ পড়তেও যায়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলো মানা যাবে না। আমরা যে কোনো একটা লাইন ধরবো, সেটা হলো জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? জান্নাতের লাইন। জান্নাতের লাইন আমাকে আপনাকে ধরতে হবে। এই জন্য সফলতার শর্তগুলো পূরণ করতে হবে। নাম্বার 1 শর্ত হলো, যে বান্দা ভালো করে ঈমান আনবে, নেক আমল করবে, ওই বান্দা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যার নিজ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। আমার বন্ধুগণ, ঈমান আনা, নেক আমল করা, এই বিষয়টা দুটো ওতপ্রোতভাবে জড়িত। ঈমান আছে, আমল নাই, দাম নাই। আমল আছে, ঈমান নাই, তাও দাম নাই। দুটাই লাগবে। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, আমার দেশে আমি একটা প্রায় প্রশ্ন করে থাকি, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলবেন। নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। নামাজ না পড়ি ইমান আছে তো আমার। এইরকম মুফতি আছে না নাই আমার দেশে বলেন তো? এটা একটা ফতুয়া, তো ফতুয়া না? নামাজ না ইমান তো আছে, তাহলে এটা কি দিল সে? ফতুয়া দিল। কি দিল? মানে নামাজ নাই, কি আছে? ইমান আছে। তাহলে একটা ফতুয়া কিন্তু দিয়ে ফেলছে সে।
তাহলে এখন বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। হুজুর নামাজ না পড়ি, ইমান তো আছে আমার। দেখেন এমন ইমানদার যে নামাজ পড়ে না। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আল্লাহ তাআলা কোন অপরাধের জন্য বেশি শাস্তি দিবেন? কোরআনকে বলুন। কোরআন একাধিক জায়গায় বলেছে, দু জায়গায় বলেছে, দুটো আয়াত মনে পড়লো আমার, আরো জায়গায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আরেক জায়গায় বলছেন, ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের মধ্যে আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো গর্ত। সেই সমস্ত কেভগুলো মারাত্মক কেভ, গর্তগুলো মারাত্মক গর্ত। জেলখানার মধ্যে আরেকটা আছে হলো সেল, আছে না বলেন? জেলের মধ্যে কি আছে? সেল। এটা আরো ভয়ঙ্কর। এগুলো জানতাম না, জেলের মধ্যে সেল আছে, এই আছে, ওই আছে, এগুলো জানতাম না। তো সাবেক প্রধানমন্ত্রী সিনায় দিছে আমাদের এগুলো, বুঝলেন? চিনতাম না, জানতাম না। 2018 সালে কোনো কারণ নাই আমারে বাড়ি ঘেরাও করে নিয়ে বললো, হুজুর চলেন থানায় চলেন। কেন? ওসি সাহেব সালাম জানাইছে, একটু চা খাওয়াবে, চলেন চা খাই। এতগুলো পুলিশ নাকি আমার চা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? আমি তো বুঝেই গেছি। ধরে নিয়ে চলে গেল। ওসি সাহেব আমার দিকে তাকায়া একবার সালাম দিয়ে ওই যে মাথা নিচু করে আছে একদম শেষদার হালতে, আর তাকায় না। বললাম, ভাই আপনি তাকাচ্ছেন না? হুজুর লজ্জা পাচ্ছি খুব, কি বলি? আমরা তো হুকুমের গোলাম, পারিও না কিছু বলতে, কিছু করতেও পারি না, কি যে চাপে পড়লাম, কি করি হুজুর? হুজুর দয়া করে বদদোয়া দিয়েন না হুজুর। এরপরে বলতেছে যে হুজুর কি করবেন, বাচ্চা কাচ্চা আছে, এদেরকে তো বড় করতে হবে, চাকরি বাকরি করি, কি করবেন এখন? আমার তো চাকরি রক্ষা করা ফরজ। বললাম, ইমান রক্ষা করা তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিয়ে দিল, হাতে হ্যান্ডকাফ লাগায় দিল। আমরা তো বিশাল বড় ডাকাত নাকি? দিল। কোর্টে উঠানোর পর এজলাসে বসা জজ আমার দিকে তাকায়, জিব্বায় কামড় মেরে ভাবতেছে এই লোকটারে ধরলো কি? মামলার ধারার দিকে চায় দেখে যে এই ধারায় মামলা জামিন দিলে আমার চাকরি থাকবে না। জামিন অযোগ্য করে পাঠায় দিল জেল হাজতে। আমি তো জেলখানা মনে করি না, আমি মনে করেছিল মাদ্রাসায় ইউসুফিয়া, মাদ্রাসায় ইউসুফিয়া। কারণ জেল খেটেছেন সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16 বছর বিগত সরকারের আমলে কিছু আলেম সরকারের টাকায় জেল খেটেছেন, আবার সরকারের টাকায় কেউ কেউ রাজুকে মেহমান হয়ে হজে গেছেন। দুই আলেম কি একরকম? দুই আলেম কি একরকম? কখনো নয়। তো আমি জেলখানার ভিতরে ঢুকলাম, ঢুকে মাত্র এক মুরব্বী আমাকে দেখে খুব খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, ভাই রে এরকম মানুষ হয়? কোনোদিন জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে আপনি। আমি বললাম যে আপনি খুশি হলেন কেন? হুজুর আমি আপনার মাহফিল, বহু মাহফিল শুনেছি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু সালাম দিয়ে মোসাফা করব, এই সুযোগটা আমার কিসমতে কোনোদিন জোটে নাই হুজুর। আজকে কত সুন্দর করে আপনি আমার সামনে ধরা দিলেন। দোয়া করে আপনি জেলখানায় থাকেন। কন এই দোয়া করলে কি আর দোয়া মিস হয়? তাও জেলখানার কয়েদি বলতেছে। তো বললাম, চাচা ঠিক আছে আমি না হয় ঢুকলাম, তো আপনি বুড়া বয়সে কি করে আসছেন এই জায়গায়? কি করছেন? কে বাবা? বোমা হামলা। কি করছে? মামলা দিছে বোমা হামলার। 80 বছর বয়সের বুড়া মানুষ বোমা যদি মারতে যায় লক্ষ্যে পৌঁছবে না মাথায় পড়বে? মাথায় তো পড়বে, হাত তো কাঁপতে কাঁপতেই শেষ। এই ছিল চিত্র, এই ছিল অবস্থা।
এই ছিল জুলুম। যা মনে হয়েছে তাই করেছে, মন যা চায় যদি তা করেন, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ফেরাউন সাক্ষী, নমরুদ সাক্ষী, আর আমরা ইতিহাস কিছুদিন আগে শুনলাম না দেখলাম দাদারা, মুরব্বীরা, নানারা বলে বাবা না মরা পর্যন্ত উপায় নাই, মরা লাগে নাই, আল্লাহ তারেও দেখায় দিল। ঠিক কিনা? কি শিক্ষা? সেটা হলো জুলুম কখনো করা যাবে, এমনকি বইয়ের সঙ্গেও জুলুম করা যাবে না। বইয়ের সঙ্গে জুলুম করে না, দেখেন আস্তে আস্তে করে, মানে সব ফেরেশতা হয়ে বসে আছে। জুলুম আছে না নাই বলেন তো? শিক্ষক, প্রধান শিক্ষক শিক্ষকদের উপরে জুলুম করে না? করে কিনা বলেন? করে। অধীনস্থর উপর জুলুম করা যাবে না, স্ত্রীকে জুলুম করা যাবে না, আবার স্ত্রী স্বামীকে জুলুম করা যাবে না, ভাই ভাইকে জুলুম করা যাবে না। কখনো অত্যাচার যখন করবেন, জুলুম যখন করবেন, আল্লাহর সাহায্য এই মাজলুমের উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক মাজলুমকে সাহায্যের জন্য প্রস্তুত নিয়ে নেন। করেননি? সাহায্য করেননি? সাহায্য করেছেন। কেউ বাঁচাতে পারেনি, দিল্লি বাঁচায় নাই, কেউ বাঁচায় নাই। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন, আমাকে বাঁচাবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য এক নম্বর উপায় হলো ঈমান ভালো করে আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল না হলে পরে আমরা সফল হব না। কিন্তু আমার দেশের বহু লোকের নাম আছে, নামই হলো ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই বলেন তো? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ৫০ সিট হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো ৮০ বছর। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। আমার বন্ধুগণ, নাম দিয়ে কোনো কাম হবে না। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাজ হতো, আবু জেহেল কুরাইশ বংশ, আবু লাহাব কুরাইশ বংশ, আমার নবীও কুরাইশ বংশ, আবু জেহেল জান্নাত পেয়ে যেত। বংশের কোনো পরিচয় দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পাবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাত পাবে না। তাই যদি হতো, নূহ, লূত আলাইহিস সালামের বউরা জান্নাত পেয়ে যেত। এরপরে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য বাপ দিয়ে কাজ হবে না, সন্তান দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, কাজ হবে হলো ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার এক নাম্বার শর্ত কি বলেন? ঈমান। বলেন, সফল এক নম্বর শর্ত কি বলেন? ঈমান। কি বেনামাজি ঈমান না নামাজি ঈমান? এখন ফতোয়া দেন, নামাজ না পড়ে ঈমান আছে নাকি? এটা বলা যাবে? কি বলতে হবে? ঈমান টিকে রাখতে হলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। ঈমান টেকার শর্তই হলো কি আদায় করা? নামাজ আদায় করা। সবচেয়ে বড় শাস্তি হবে জাহান্নামের কিসের কারণে? বলেন, কিসের কারণে? নামাজ। অথচ জাহান্নামের শাস্তি হবে সবচেয়ে বেশি, যে কারণ সেটা হচ্ছে নামাজ। ৫৪ বছর আমার দেশের কোন নেতা নামাজ নিয়ে কোনো চিন্তা রাষ্ট্রীয়ভাবে করে নাই। আমাদের এখন সময় এসেছে, আমরা এখন চিন্তা করব। কারণ দুনিয়াও আমাদের কল্যাণ দরকার, আখিরাতও দরকার। আমরা রাজনীতি করবো আখিরাতকে লক্ষ্য করে, আমরা দেশকে চালাবো আখিরাতকে কেন্দ্র করে, আমরা সমাজ চালাবো আখিরাতকে কেন্দ্র করে। আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত? আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নিজে ওয়াদা করছেন, যদি কোন জনপদে আমার আইন প্রতিষ্ঠা হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কিন্তু আমার দেশের ঈমান কেমন জানেন? সকালবেলা আছে, বিকেলবেলা নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে, ঈমানদারের ঈমান সকালে থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। মাত্র বিড়ির একটা প্যাকেট পাইলেই ঈমান শেষ। এরকম ঈমানদার আছে না? আছে না? নেই বলেন। ঈমান বেঁচে খায়, এমন ঈমান আনা যাবে না। ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ঈমান এনেছেন আমার নবীর পছন্দের সাহাবীরা। সব কিছু বাদ দিয়ে দিয়েছেন, ঈমানকে তারা ছাড়া করেন নাই। বউ টেনে নিয়ে চলে গেছে, সন্তান টেনে নিয়ে চলে গেছে। সাহাবী বলেছেন, বউ নিয়ে গেলে যাও, সন্তান নিয়ে গেলে যাও, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় আমার রাসূলের দরবার, তোমরা আমাকে কেউ ছাড়াতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ।